সামনে দিয়ে দর্শন করাচ্ছি। আর এখানে আপনারা দেখতে পারবেন ঢিপির মতো করা হয়েছে। যারা বৃন্দাবন আসেন এবং বৃন্দাবন বাস করতে চান, বৃন্দাবনে বাড়ি তারা করতে চান, তো বৃন্দাবনে বাড়ি করবার জন্য তারা এরকম পাথর দিয়ে বাড়ি করে। রাধে রাধে প্রিয় ভক্ত, আপনাদের সকলকে জয়া ভৈমী একাদশীর অশেষ কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাই। আজকের এই পবিত্র পুণ্যতিথিতে আমরা শ্রী শ্রী গিরিরাজজি প্রদক্ষিণ করব এবং আপনারা মানসে আমাদের সঙ্গে প্রদক্ষিণ করুন এবং তার সাথে সাথে আমরা শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করব এবং একাদশীর মাহাত্ম্য কথা আমরা প্রথমে শ্রবণ করে নেব এবং সর্বশেষে আমরা ব্রতের পালনের সময়সূচিও আপনাদের প্রদান করব। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দর্শন করুন এবং মানসে পরিক্রমা করে গিরিরাজ মহারাজের অশেষ কৃপা লাভ করুন। জয় গিরিরাজ মহারাজ কি জয়। এখানে ছোট ছোট বাচ্চারা গিরিরাজ গোবর্ধন করেছেন গোবর দিয়ে। ভৈমী বা জয়া একাদশীর ব্রতের মাহাত্ম্যের কথা। মাঘী শুক্লাপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসে শুক্লাপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষিয়া একাদশী নামই পাণ্ডবার নির্জলা বা ভৈমী শ্রেণী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে মহারাজ, মাঘ মাসে শুক্লাপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তির প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পরিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদক চিত্রসেনের পত্নী নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পরের কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লাপক্ষিয়া জয়া একাদশীর তিথি উপস্থিত হলো। তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপার দ্বারা পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো।
হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ। প্রিয় ভক্ত, এই ছিল অত্যন্ত পবিত্রপূর্ণ মাঘ মাসের শুক্লপক্ষা এই মাসের শেষ একাদশী ভৈমী জয়া একাদশী। এই একাদশী স্বয়ং ভীমসেনও পালন করেছিলেন বলে এই একাদশীকে ভৈমীসেনী বা ভৈমী একাদশী বলা হয়। প্রিয় ভক্ত, আজ আমরা অত্যন্ত পবিত্রপূর্ণ এই একাদশী তিথিতে আসুন শ্রী গিরিরাজজির মাহাত্ম্য কথাও শ্রবণ করে নিই। কারণ যারা এই গিরিরাজজির মাহাত্ম্য কথা শ্রবণ করেন, গিরিরাজজির বিশেষ কৃপার ফলে তারা কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন। গিরিরাজজি অত্যন্ত কৃপালু, তাই আমাদের সকলেরই উচিত এই কাহিনীটি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করা। তো বৃন্দাবনের মানুষ প্রতি বছর ইন্দ্রদেবের পূজা করতেন। তাদের বিশ্বাস ছিল বৃষ্টি, ফসল, সুখ, সমৃদ্ধি সবই ইন্দ্রদেবের কৃপাতে আসে। কিন্তু গোপাল বালক শ্রীকৃষ্ণ তখন খুব মনোযোগ সহকারে তা লক্ষ্য করেছিলেন কিভাবে সমস্ত গোপীরা ইন্দ্র পুজো করে। তো একদিন কৃষ্ণ জিজ্ঞাসা করলেন নন্দবাবাকে, বাবা, আমরা কেন ইন্দ্রের পূজা করি? নন্দবাবা বললেন, বৃষ্টি না হলে শস্য হবে না, তাই ইন্দ্রকে তুষ্ট করতেই আমরা এই যজ্ঞ এবং পূজা করে থাকি। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, আমরা তো গো রক্ষা করি, গো পালন করি, জমি চাষ করি, গোবর্ধন পর্বতে আশ্রয় থাকি। আমাদের জীবনে আশ্রয় হচ্ছে স্বয়ং গিরিরাজ গোবর্ধন, প্রকৃতি এবং আমাদের কর্ম। তাই গোবর্ধনের পূজা করাই উচিত। শ্রীকৃষ্ণের যুক্তিতে সমস্ত গোপেরা মুগ্ধ হলেন। ইন্দ্র পূজা তখন বন্ধ করে তারা গোবর্ধনের পূজা করলেন। অন্নকূট উৎসব হলো, হাজার হাজার ভোগ নিবেদন করা হলো। তখন ছোট্ট শ্রীকৃষ্ণ আর এক স্বরূপে নিজেকে প্রকাশ করে সেই সমস্ত নৈবেদ্য গ্রহণ করলেন এবং ব্রজবাসীদের বললেন, আমার মধ্যে এবং গিরিরাজের মধ্যে কোনো ভেদ নেই। আজ থেকে তোমরা গিরিরাজ্যের পূজা করবে এবং এভাবেই নৈবেদ্য নিবেদন করবে। তখন থেকে গিরিরাজ্যের পুজো শুরু হয়ে গেল ব্রজধামে এবং সমস্ত ভক্তরা আজও বিশেষ উৎসাহ আনন্দের সঙ্গে নৈবেদ্য নিবেদন করে গিরিরাজ্যের পূজা করে থাকেন। জয় শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। তখন ইন্দ্রদেব অত্যন্ত রুষ্ট হলেন, ক্রুদ্ধ হলেন এবং তিনি ভাবলেন, একটি ছোট্ট বালক আমার পূজা বন্ধ করলো। তখন ক্রুদ্ধ হয়ে তিনি ভয়ঙ্কর মেঘ, বজ্র এবং অবিরাম বৃষ্টি পাঠালেন। বৃন্দাবন ডুবে যেতে লাগলো। গাভী, শিশু, নারী সবাই ভয়ে কাঁপছিল। তখন শ্রীকৃষ্ণ বললেন, তোমরা সকলে ভয় পেও না, আমার কাছে এসো। তখন কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে সম্পূর্ণ গিরিরাজ্যকে ধারণ করলেন যেন একটি ছাতার মতো এবং 7 দিন 7 রাত তিনি এভাবেই শ্রী গিরিরাজ্যকে ধারণ করে রইলেন এবং সমস্ত বৃন্দাবনবাসীরা, গোপ সখা, গোপ বালিকারা, গাভীরা, সমস্ত বাছুরেরা তারা সকলেই ভগবানের আশ্রয়ে 7 দিন ধরে এভাবে খুব আনন্দের সাথে ভগবানকে দর্শন করতে করতে, তার সঙ্গ লাভ করতে করতে কাটিয়ে ফেললেন। তখন ইন্দ্রদেব নিজের ভুল বুঝতে পারলেন এবং ভগবানকে প্রদক্ষিণ করে তিনি স্বর্গে ফিরে গেলেন এবং সুরভি গাভী ওনার দুধ দিয়ে ভগবানকে সম্পূর্ণ অভিষেক করলেন এবং সেই অভিষেকের জলেই তৈরি হয়ে গেল এক কুণ্ড, যা শ্রী গিরিরাজজির পরিক্রমা মার্গের মধ্যে পড়ে, যা গোবিন্দ কুণ্ড নামে পরিচিত। আজও প্রতি বছর অত্যন্ত উৎসাহ এবং আনন্দের সাথে গিরিরাজজির পুজো করা হয়, প্রদক্ষিণ করা হয়। জয় গিরিরাজ মহারাজ কি জয়, গিরিরাজ ধরন কি জয়। প্রিয় ভক্ত, আমরা অত্যন্ত সংক্ষেপে এই লীলাটি আপনাদের বলার চেষ্টা করলাম। তো প্রিয় ভক্ত, আগামীকাল হচ্ছে অত্যন্ত পবিত্রপূর্ণ শ্রী বরাহদেবের শুভ আবির্ভাব তিথি। একসময় ভয়ঙ্কর শক্তিশালী অসুর হিরণ্যাক্ষ তার শক্তির গর্বে এতটাই গর্বান্বিত হয়েছিল যে সে সমস্ত দেবতাদের পরাজিত করেছিল যুদ্ধে এবং তারপরে তিনি পৃথিবী মাতাকে রসাতলে নিক্ষেপ করেছিল। তখন ধরিত্রী মাতা এবং সমস্ত দেবতারা অত্যন্ত ভীত হলে ব্রহ্মাজি ভগবানের কাছে প্রার্থনা করলেন এবং তখন ওনার নাক থেকে শূকর রূপ একটি জীব বেরিয়ে এলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই বরাহদেব বিশাল আকৃতি ধারণ করলো এবং অসুর হিরণ্যাক্ষের সঙ্গে বরাহদেবের প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। অনেক বছর ধরে সেই যুদ্ধ চলল, কিন্তু বরাহদেব হিরণ্যাক্ষকে পরাজিত করলেন
এবং রসাতল থেকে পৃথিবীকে নিজের সুরের মাধ্যমে তুলে এনে পুনরায় নিজ স্থানে স্থাপন করলেন এবং সকল দেবতা সমস্ত জীবকুল অত্যন্ত আনন্দিত হলেন ভগবানের এই অত্যন্ত গৌরব লীলা দর্শন করে। তো এই হচ্ছে বরাহদেবের অপার কৃপা সমস্ত জীবজাতির প্রতি এবং পৃথিবী মাতার প্রতি। জয় বরাহদেব কি জয়। তো প্রিয় ভক্ত, আমরা গোবর্ধন পরিক্রমার সাথে সাথে আমাদের এই পরিক্রমা প্রায় সম্পূর্ণ করলাম। তো এখন আমরা একাদশী পালনের সময়সূচি আপনাদের প্রদান করছি। এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা ভগবানের পঞ্চরৌশস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন। ভৈমী জয়া একাদশী 29 জানুয়ারি পালন করতে হবে এবং পরের দিন 30 জানুয়ারি শুক্রবার পালনের সময়সূচি হচ্ছে পশ্চিমবঙ্গ সকাল 6:18 থেকে 9:54 মধ্যে, বাংলাদেশ সকাল 6:38 থেকে 10:10 মধ্যে, বৃন্দাবন 7:09 থেকে 10:47 মধ্যে, ইম্ফল 5:56 থেকে 9:32 মধ্যে, গৌহাটি 6:10 থেকে 9:44 মধ্যে, পুরী ভুবনেশ্বর 6:25 থেকে 10টার মধ্যে, রাঁচি ঝাড়খণ্ড 6:27 থেকে 10:02 মধ্যে। তো এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই ভগবানের পঞ্চরবিশস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করে নেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ বৃন্দাবন ধাম দর্শনের সাথে সাথে একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করার জন্য এবং ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করবার জন্য। আপনাদের একাদশী তিথি খুব ভালো কাটুক এটাই আমরা কামনা করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।